বলেছে যে আমরা যখন একেবারে শেষ প্রান্তে যখন সিটি কর্পোরেশন পৌরসভা স্বাবলম্বী স্বাস্থ্যসেবা চালাতে আইন অনুযায়ী ঠিক তখনই সরকারি একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা তথ্য দেওয়া হয়েছে, যে তথ্যটা ছিল বিভ্রান্তিকর, যে তথ্যটা ছিল সম্পূর্ণ অসত্য। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই অসত্য তথ্য দিয়ে একটা জাতি পুরো বাংলাদেশকে বিভ্রান্তি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে মহান জাতীয় সংসদে উনি বলেছেন পরিত্যক্ত অব্যবহৃত 192টি স্বাস্থ্য কেন্দ্র। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের প্রকল্পের আন্ডারে যে 192টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে, সেই 192টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 115টি স্বাস্থ্য কেন্দ্রে আমরা সরাসরি আমাদের এই প্রকল্পের মাধ্যমে নগর মাতৃসদন 26টি আর নগর স্বাস্থ্য কেন্দ্র 89টি, এইটা আমরা সার্ভে দিচ্ছি। আর বাকিগুলো সিটি কর্পোরেশন নিজস্ব দিচ্ছে। হ্যাঁ, বিগত সরকার 2012 সালে যখন এক ফেজ থেকে আর এক ফেজে প্রযুক্তি যায়, তখন প্রকল্প থেকে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে 3টি এলাকাকে বাদ দিয়ে দেয়। সেটা হল বগুড়া, সাভার এবং মাধবদী। এবং ওই জায়গায় নির্মিত যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট পৌরসভা, আপনারা জানেন যে অন্য অর্গানাইজেশনের সাথে চুক্তি করে সেই চুক্তির মাধ্যমে তারা সে পরিচালনা করছে। এখন আর বাকি 28টি স্থাপনা, এরা সূর্যের হাসির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেই স্বাস্থ্যসেবা পরিচালনা করছে। এবং সূর্যের হাসি প্রোগ্রামটি বন্ধ হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় অদ্যাবধি ফরমালি এই কেন্দ্রগুলো তারা বুঝে নেওয়ার পরে আমাদের সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভাকে বুঝাও দেয় নাই। ওখানে তারা স্বাস্থ্যসেবা চালু রাখছে কি রাখে না আমরা এটা জানি না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ব্যাপার। যাই হোক, আমাদের যেহেতু প্রশাসনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতেই পারেন যে স্বাস্থ্য সেবা কোন মন্ত্রণালয় দিয়ে চালাবেন, তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি যখন এই দীর্ঘ 27 বছরের পরিক্রমায় যে প্রকল্পটি চলেছে, যে প্রকল্পটির একটা ফেজ শেষ হয়েছে, আর একটা ফেজ জানেন আপনারা এশিয়া উন্নয়ন ব্যাংক 200 মিলিয়ন USD তারা অলরেডি র্যাগিট এবং 2027-এর 1 জানুয়ারি থেকে এই প্রজেক্টটা শুরু করবে। তারা ঠিক সেই সময় এসে এইরকম ধরনের একটা ডিসিশন জাতির জন্য শুভকর হবে বলে আমরা মনে করি না। তারপর মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি যদি এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চালাতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যে কর্মীরা যাদের পিছনে আমরা ব্যয় করে তাদের দক্ষতা অর্জন করিয়েছি, যারা দক্ষতা অর্জন করেছে তারা এই ক্ষেত্রে সক্ষম। সেখানে ডাক্তার, নার্স, আমাদের অন্যান্য পদবীর যে সমস্ত কর্মকর্তা তাদের সহ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তোমরা হ্যান্ডওভার করো, হ্যান্ডওভার করি এই 217টি, এই যে আপনার 115টি আমরা আমাদের নিজস্ব স্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছি, কিন্তু বাকি 217-এর বাইরের যে স্থাপনা সেগুলো ভাড়া বাড়িতে 102টি। তাহলে আপনি বলেন, আপনারাই প্রশ্ন করেন যে এই যদি 115টি হয়, এই 115টি স্বাস্থ্যসেবা কি হুট করে বন্ধ হয়ে যাবে? এই স্বাস্থ্যসেবাগুলো দেওয়া হয় একেবারে প্রান্তিক এবং আমাদের দরিদ্র জনগোষ্ঠীর। এবং এর মধ্যে আপনারা জানেন যে আমরা 30%, আমার কলিগ বলে গেল যে ডেড কার্ডের মাধ্যমে টোটালি ফ্রি। তারপরে পরিবারের যতগুলো সদস্য থাকবে আপনার সিজার থেকে শুরু করে সবকিছুতে মেডিসিন সহ এভরিথিং ফ্রি অফ কস্টে তাদেরকে সেবা দিতে হবে। এটা হলো ম্যান্ডেটরি প্রভিশন। এবং টাটা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ সহ যে চুক্তি করছে সেই চুক্তিতে এ পর্যন্ত আমরা আপনাদের কাছে দিচ্ছি। আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ যে আমরা 1,65,00,000 দরিদ্র পরিবারকে এ পর্যন্ত সেবা দিয়েছি ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের। এটা হলো ম্যান্ডেটরি একটা প্রভিশন। তাহলে ওই এলাকার স্বাস্থ্যসেবা করে কি হবে? আমরা
এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মানুষের কথা উন্নয়ন বলছেন, ওনাদের স্বাস্থ্যসেবা শুরু হবে আগামী জুলাই মাস থেকে, তাও 3টে সিটি কর্পোরেশনে, ঢাকা উত্তর, ঢাকা নর্থ, ঢাকা উত্তর, দক্ষিণ আর চিটাগাং। তাহলে আমার বাকি এলাকাগুলো কি হবে? এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি কি বন্ধ থাকবে? না, স্বাস্থ্যসেবা যেগুলো ছিল সেগুলো চলমান থাকবে। কোনো ডিসিশন নাই, হুট করে একটা চিঠি দিল, তোমরা ট্রান্সফার করে দাও, আমরা সবাই ট্রান্সফার করতেছি। এরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে হবে, কিন্তু মানতে হবে, মানার পথে যে প্রক্রিয়াগুলো, সে প্রক্রিয়াগুলি কি হবে? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়গণ ওনারা কিন্তু অলরেডি এই বিষয়টি যে স্থানীয় সরকার নির্বাচন এবং অন্য কিছুতে প্রভাব বিস্তার করবে এই কথা জানিয়ে এই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ওনারা চিঠি লিখেছেন, লিখিত চিঠি ওনারা দিয়েছেন যে এটাকে পুনর্মূল্যায়ন করার জন্য। হ্যাঁ, যেগুলো চলমান আছে সেগুলো চলমান থাকতো। আমাদের একটা প্রক্রিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অব্যবহৃত, এগুলো তো অব্যবহৃত না, এগুলো তো অলরেডি গ্রামে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এখনো আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট শেষ হওয়ার পরেও এগুলো সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ তারা অর্থের মাধ্যমে এগুলোর সার্ভিস এখনো চলমান রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা পুনর্বিবেচনা করবেন, আমাদের এই কথা, আমাদের দেওয়া তথ্য আপনি যাচাই বাছাই করেন এবং সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করেন, যাতে আমাদের নগর এলাকায় যে সমস্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান আছে সেই স্বাস্থ্যসেবা চলমান কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়। প্রিয় সহকর্মীবৃন্দ,